সারা শীতে অনেক রকমভাবে বাঁধাকপি খেলেন, একবার এইভাবে বাঁধাকপি বাটা খেয়ে দেখুন, এর স্বাদ কখনো ভুলবেন না। আর আপনি ভাববেন এইভাবে কেন আগে বানাইনি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা, সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে বাঁধাকপি নিয়েছি একটা, তো এত বড় বাঁধাকপি লাগবে না আমার, তো আপনাদের যেমন লাগবে তেমনটা বানিয়ে নেবেন। আমি এখানে অর্ধেক বাঁধাকপি বানাবো। তো বাঁধাকপি কিন্তু অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা কেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন এইরকমভাবে ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলো কেটে নিতে হবে, একেবারে এরকমই কেটে নিলেই হবে। তো বন্ধুরা দেখুন, বাঁধাকপিটা এখন ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটা ধোয়া আর আপনাদের দেখালাম না, বাঁধাকপি ভালো করে জলে ডুবিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যে জলটা রয়েছে বাঁধাকপির মধ্যে ধোয়ার পরে সেই জলটাই কিন্তু দিয়ে দিলেই হবে। তো দেখুন আমি এই বাঁধাকপির মধ্যে আলাদা করে কোনো জল দিচ্ছি না, এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন হবে না, মাঝে একবার নাড়াচাড়া করে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, তা নইলে বাঁধাকপি পুড়ে যেতে পারে। তো দেখুন বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নেব। বাঁধাকপি সেদ্ধ করার পরে দেখুন খুব গরম আছে, একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে পেঁয়াজ কেটে নেব। তো পেঁয়াজ লাগবে আমাদের, 2টো পেঁয়াজ নিয়েছি এখানে, ছোট ছোট পেঁয়াজ, খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজও বলতে পারেন। তো এইরকমই পেঁয়াজ কেটে নিলেই হবে। তো পেঁয়াজটা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। পেঁয়াজগুলো এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, দেখুন খুব বেশি কিন্তু ফাইন চপ করিনি। তো এইভাবে কিন্তু কেটে নিলেই হবে, সাইডে রেখে দেব। বাঁধাকপি এখন ঠান্ডা হয়ে গেছে, মিক্সার জারে দিয়ে দেব। একসাথে মিক্সার জারে সব বাঁধাকপিটা দেব না, অল্প একটু মিক্সার জারে দিয়ে একটু করে ঘুরিয়ে আবার একটু করে দিয়ে সবটা একসাথে বাটা হয়ে যাবে। বেটে নেওয়ার পরে দেখুন বন্ধুরা কতটা মিহি করে বেটেছি। তো এখানে কিন্তু একটু একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই, আমি এইভাবে বেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। যে কোনো ভর্তাতে বা বাটাতে কিন্তু সর্ষের তেল মাস্ট। এখানে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে 8টা শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম আঁচে রেখে, যাতে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়। নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব। আর সুন্দর রং আসতেও শুরু করেছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যারা লঙ্কা ভাজা খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই গন্ধটা খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা এইভাবে লঙ্কাটা ভেজে নিতে হবে। যে কোনো ভর্তাতে ভাজা লঙ্কা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। হালকা আঁচে এইভাবে যদি লঙ্কাগুলো ভেজে নেওয়া যায় তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। তো দেখুন লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনও কিন্তু একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। কুচনো রসুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব। হালকা হালকা রং আসতে যখন শুরু করে দেবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি কেটে রেখেছি, আপনারা দেখেছেন। পেঁয়াজটা এখন দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে সুন্দর রং এসে যাবে তখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লঙ্কাটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর একটা রং এসে গেছে। তো এই রকম রং হয়ে গেলে দিয়ে দেব টমেটো। তো এখানে ছোট ছোট টমেটো ছিল আমার, তো ছোট টমেটো তাই 2টো দিয়েছি। আপনারা বড় টমেটো হলে একটা টমেটো দিলেই কিন্তু হবে। আর বন্ধুরা টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন। টমেটো দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব 1 মিনিট। তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু আমি অল্প করে দেব, ঝাল যেমনটা আপনারা পছন্দ করবেন সব সময় তেমনটা দিয়ে দেবেন। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো গলে যাবে। আর বন্ধুরা, ঢেকে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। এখন টমেটোগুলো অনেক বেশি জুসি হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আর ঢেকে ঢেকে মশলাটাকে সেদ্ধ করার প্রয়োজন হয়নি। আর দেখুন কত সুন্দর গলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এরকম যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা আমাদের খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন সব কিছু, আর তেল ছাড়তে শুরু করেছে, একটুও কিন্তু কড়ার গায়ে লেগে যায়নি। এরকমই দেখতে হলে বুঝে নিতে হবে এখন বাঁধাকপি দিতে হবে। তো বাঁধাকপি বাটাটা এখন দিয়ে দেব। বাঁধাকপি সবটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা আর মশলাটা মেখে নেওয়ার পরে মনে হতে পারে আপনাদের যে এখনই ভর্তা রেডি হয়ে গেছে বা বাঁধাকপি বাটাটা রেডি হয়ে গেছে। এরকমই কিন্তু রেডি হবে না, অনেক বেশি টেস্টি হবে। আরও একটু কিভাবে আমি বানাচ্ছি ধৈর্য নিয়ে দেখতে থাকুন। এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে নাড়াচাড়া করতে হবে, তা নইলে কিন্তু পুড়ে যেতে পারে। এইভাবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি একবার লঙ্কা একটু গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এখানে যে ভেজে রেখেছিলাম লঙ্কা, সেখান থেকে 4টে লঙ্কা আমি এইভাবে হাত দিয়ে একটু মলে নেব। মলে মলে গুঁড়ো করলে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আর এইরকমইভাবে দিলে কিন্তু খুব টেস্টি হবে। যেমনটা আপনারা ঝাল খাবেন তেমনটা লঙ্কা দেবেন। আবারও বলছি বন্ধুরা, ঝাল যারা খেতে পছন্দ করেন তাদের জন্য বেশি বেশি ঝাল দিলে পছন্দ হবে, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তাদের জন্য অল্প অল্প লঙ্কা দিতে হবে। তো বন্ধুরা, যেমন যেমন পছন্দ করবেন তেমন তেমন লঙ্কা দিয়ে দেবেন। আমি এখানে লঙ্কা যে গুঁড়ো করলাম সেই লঙ্কাটা কিন্তু দিয়ে দিলাম, তো গুঁড়ো বা ক্রাস্ট করলাম। আর বন্ধুরা, এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 1 মুঠি মতো ধনেপাতা কুচি দিয়ে দিলেই হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এখন বাঁধাকপিও খুব ভালো পাওয়া যায়, ধনেপাতাও খুব ভালো পাওয়া যায়, তাই এই সময় বাঁধাকপির ভর্তাটা বানানোর খুব ভালো সময়। এখন আমি অল্প একটু চিনি দেব, খুবই অল্প চিনি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অল্প একটু চিনি দিয়েছি, 1/4 চামচও বলতে পারেন, খুবই সামান্য, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য। স্বাদটা ওই অল্প চিনির জন্য খুব সুন্দর ব্যালেন্স হবে। তবে আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে এইভাবে একেবারে শুকিয়ে নিতে হবে। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা শুকনো হয়েছে। কড়াই থেকে যখন এই রকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নেবেন যে খুব সুন্দরভাবে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। একদম কড়াইয়ের মধ্যে লেগে থাকবে না। দেখুন এইভাবে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ওপর থেকে 1 চামচ সরষের তেল দিয়ে দেব। তো বন্ধুরা, খুব বেশি তেল এখন দেব না, কাঁচা সরষের তেল 1 চা চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরে কিন্তু সরষের তেলটা দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভর্তার মধ্যে সরষের তেলের স্বাদ বা ঝাঁঝ থাকবে। এখন আমি নামিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব। কতটা লোভনীয় হয়েছে আপনারা বুঝতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগে, অসম্ভব ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখবেন। এখন আমি ভর্তার গায়ে এইভাবে একটু খুন্তি দিয়ে দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেব লঙ্কা ভাজা যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই লঙ্কা ভাজা ওপর থেকে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও দারুণ লাগবে। আর বন্ধুরা, ওপর থেকে অল্প একটু সর্ষের তেল আরও আমি দিয়ে দেব। তো এখানে আমি 2 চা চামচ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। ওপর থেকে যে লঙ্কাগুলো দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে, আর দেখুন কতটা লোভনীয় লাগছে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে দারুণ লাগবে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন। আর পান্তা ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে। বন্ধুরা, এইভাবে আমি লঙ্কাগুলো দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।